তোমাদের সকলকে স্বাগত তোমাদের কোচিং সেন্টার আদর্শ লিপি কোচিং সেন্টারে। তো স্টুডেন্ট, আজকে আমি ক্লাস 10 এর প্রথম যে ইউনিট টেস্ট আছে সেই প্রথম ইউনিট টেস্টের একটা নমুনা প্রশ্নপত্র নিয়ে এসেছি, যেটা কিনা ফিজিক্যাল সায়েন্সের। ঠিক আছে, সামনে যে প্রথম ইউনিটের ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা রয়েছে তারই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, প্রথম প্রশ্ন কি বলছে। বলছে প্রধান গ্রিন হাউস গ্যাস হলো, অর্থাৎ অপশন যেগুলো দেওয়া আছে তার ভেতরে প্রথম অর্থাৎ প্রধান গ্রিনহাউস গ্যাস কোনটি। ঠিক আছে, মনে রাখবে মিথেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড আর ক্লোরোফ্লোরো কার্বন। সঠিক অ্যান্সার হচ্ছে কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, তো চলো পরবর্তী প্রশ্ন দেখা যাক। পরবর্তী প্রশ্ন বলছে গ্যাসের অণুর গতিশক্তি তার পরম উষ্ণতার অর্থাৎ তার পরম উষ্ণতার সঙ্গে কি হবে? সমান হবে, ব্যস্তানুপাতিক হয়, সমানুপাতিক হয়, কোনোটি নয়। কোনটা হতে পারে উত্তর? বলো তোমরা কোনটা অ্যান্সার। দেখো, সঠিক অ্যান্সার হচ্ছে গ্যাসের অণুগুলির গতিশক্তি তার পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক হয়। হ্যাঁ, ইম্পর্টেন্ট, অর্থাৎ অপশন সিটা হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তো চলো পরবর্তী প্রশ্ন দেখি। বলছে যে ইএনটি, অর্থাৎ এটা একটা ডাক্তার, নাক কান গলার ডাক্তারকে ইএনটি ডাক্তার বলা হয়। সেই ডাক্তারের মাথায় যে দর্পণ থাকে সেটি কি রকম ধরনের? সমতল, অবতল, উত্তল নাকি বক্র? বলো, এটা লেন্স থেকে প্রশ্ন এসেছে, কি হতে পারে? সঠিক অ্যান্সার হচ্ছে অবতল। ঠিক আছে, তো চলো পরের প্রশ্ন দেখি। কোন উত্তল লেন্সের ফোকাসের মধ্যে বস্তুকে রাখলে প্রতিবিম্ব গঠিত হবে কোথায় বা কিরকম? দেখো, এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই লেন্স থেকে এই ধরনের প্রশ্ন কিন্তু পড়ে রাখবে। এক্সামে এই ধরনের প্রশ্ন দেওয়ার পরিমাণে চান্স কিন্তু প্রচুর বেশি। ঠিক আছে, তো দেখো উত্তরটা কি হচ্ছে। উত্তর যেটা তোমরা হবে স্টুডেন্ট, সেটা হচ্ছে অসৎ আর সমশীর্ষ। তো এটা হচ্ছে অ্যান্সার, অসৎ আর সমশীর্ষ। সঠিক অ্যান্সার অপশনে কিন্তু থাকবে সৎ সমশীর্ষ, অসৎ সমশীর্ষ, সৎ অবশীর্ষ, অসৎ অবশীর্ষ। তো সঠিক অ্যান্সার হবে অসৎ এবং সমশীর্ষ। ঠিক আছে, তো দেখো 5 নম্বর কি বলছে। প্রদত্ত কোন বর্ণের আলোয় প্রিজমের চ্যুতি সবচেয়ে বেশি? অর্থাৎ এই যে প্রিজম, প্রিজম বলছে, প্রিজমের ভেতরে আলোর চ্যুতি, হ্যাঁ, এই চ্যুতিটা সব থেকে বেশি কার, মানে কোন বর্ণের আলোর, সেটা জানতে চেয়েছে। তো তোমরা অপশনে কি কি দেখতে পাচ্ছ? দেখো, অপশনে তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ লাল, বেগুনি, সবুজ এবং নীল। তো এই উত্তরটা কিন্তু মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট উত্তর। অ্যান্সার হচ্ছে লাল। লালটা হচ্ছে সঠিক উত্তর। পরে দেখো, তোমাদের হ্যালোজেন মৌল থেকে প্রশ্ন এসছে। বলছে হ্যালোজেন মৌলগুলির যোজ্যতা কত হয়? যোজ্যতা অনুসারে এগুলোকে ভাগ করা হয়েছে, বলো কত হবে? 1, 2, 7, 8। সঠিক যে অ্যান্সার, সঠিক অ্যান্সার হচ্ছে 1। 1 হচ্ছে সঠিক অ্যান্সার। তো চলো পরবর্তী প্রশ্ন কি বলছে দেখি। যে যে যৌগের অণুতে দুটি বন্ধন আছে তা হলো কি? অর্থাৎ নিচে যে অপশন গুলো দেয়া আছে এর ভেতরে কোনটির অণু দুটির মধ্যে দ্বিবন্ধন কাজ করছে? হ্যাঁ, তো বলো তো কোনটার ভেতরে দ্বিবন্ধন কাজ করছে? মনে রাখবে কার্বন ডাই অক্সাইড হচ্ছে সঠিক অ্যান্সার। হ্যাঁ, এই কার্বন আর অক্সিজেন অণু দুটোর মধ্যে দ্বিবন্ধন কাজ করে। ঠিক আছে, তো চলো এমসিকিউ গুলো সলভ করে দিলাম, বাকি প্রশ্নটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। বাকি প্রশ্নের যে উত্তরগুলো হবে সেগুলো কিন্তু তোমরা বই থেকে বা কোনো সহায়িকা থেকে কালেক্ট করে নেবে। আমি তোমাদের জন্য ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে বেছে দিয়েছি। তো দেখো নেক্সট প্রশ্ন কি বলছে। নেক্সট প্রশ্ন তোমরা যেটা পড়ে রাখবে, যে এমন একটি গ্যাসের নাম লেখো যা একটি গ্রিনহাউস গ্যাস ও ওজোন স্তর ধ্বংসের কারণ। ঠিক আছে, অর্থাৎ যে গ্যাস, সেই গ্যাসটা হবে একটা কি গ্যাস? এই যে দেখতে পাচ্ছ গ্রিন হাউস গ্যাস, এবং যেটি ওজোন ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী। ঠিক আছে, পরে দেখো মন্ট্রিয়ল প্রোটোকল স্বাক্ষরিত হয় কত সালে? খুব ইম্পর্টেন্ট এই প্রশ্ন স্টুডেন্ট, এটা মন্ট্রিয়ল প্রোটোকল পড়ে রাখবে, এক্সামে দেয়। তো পরের প্রশ্ন কি বলছে। পিভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম ইন্টু আর-টি সমীকরণে এই এম রাশির একক কি? এই আমাকে বলে রাখি, ভৌত বিজ্ঞানে কিন্তু বড় প্রশ্ন সেইভাবে আসে না, ছোট প্রশ্নগুলোকে কেটে কেটে আসে। এটা মনে রাখবে, 1 বার সমান কত পাস্কাল? এটা মনে রাখবে, দুটোই কিন্তু চাপের একক। সেই জন্য মনে রাখবে, বারও চাপের একক, পাস্কালও চাপের একক। বলছে অবতল দর্পণের একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। অবতল দর্পণ কোন কাজে ব্যবহৃত হয় সেটা তুমি কিন্তু লিখবে এখানে।
পরের প্রশ্ন বলছে দর্পণের একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। দর্পণে দেখো খুব সহজ সহজ প্রশ্ন দিয়েছি, দর্পণের একটা ব্যবহারিক প্রয়োগ লিখতে হবে। পরের প্রশ্নটা দেখো। হ্যাঁ, তো স্টুডেন্ট দেখো, কোন লেন্স সর্বদা অসৎ বিম্ব গঠন করে? এটা মনে রাখবে, কোন লেন্স সর্বদা অসৎ বিম্ব। পরের প্রশ্ন দেখো, বলছে বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 1.5 হলে কাচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই ধরনের প্রশ্ন কিন্তু এক্সামে দিয়ে দেয় স্টুডেন্ট, ভালো করে পড়ে রাখবে। ক্ষারীয় মৃত্তিকা ধাতুর অক্সাইডগুলির প্রকৃতি কিরূপ হয়? এটা পড়ে রাখবে। সমযোজী যৌগ সাধারণত তড়িৎ পরিবহন করে না, কেন করে না সেটা তোমাকে লিখতে বলেছে। কোন ধরনের বন্ধনের অভিমুখ নেই, অর্থাৎ যে বন্ধনের অভিমুখ নেই সেটা তোমাকে লিখতে হবে। তো চলো নেক্সট প্রশ্ন দেখা যাক। দেখো নেক্সট প্রশ্নে বলছে গ্রিন হাউস এফেক্টের কারণ সংক্ষেপে ব্যাখ্যা করো। ঠিক আছে, গ্রিন হাউস এফেক্ট থেকে কিন্তু প্রশ্ন আসবে, এখান থেকে তোমরা স্কোর করার মতো প্রশ্ন আসবে। পরের প্রশ্ন দেখো, ওজোন স্তর ধ্বংসে সিএফসি এর ভূমিকা লেখো। দেখো স্টুডেন্ট, এই চ্যাপ্টারটা হচ্ছে সেই চ্যাপ্টার যেখান থেকে কিন্তু পরীক্ষায় তোমরা প্রশ্নের উত্তর করে আসতে পারবে খুব এই চ্যাপ্টার গুলো থেকে কিন্তু তোমাকে স্কোর করতেই হবে, আদারওয়াইজ মানে অন্যান্য চ্যাপ্টারের তুলনায় এই চ্যাপ্টারটা কিন্তু সহজ। পরের পরের প্রশ্ন দেখো, বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রোর সূত্র থেকে দেখাও যে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। এই সূত্রটা কিন্তু অনেক পরীক্ষাতেই দেয়, এটা তোমাদের করে রাখতে হবে, তোমাদের পরীক্ষাতে মাধ্যমিকে দিয়ে দিতে পারে, খুব গুরুত্বপূর্ণ, এটা পড়ে রাখবে। প্রতিসরণের সূত্রগুলো খুব ইম্পর্টেন্ট, করে রাখবে প্রতিসরণের সূত্র। পরে বলছে কাঁচ থেকে বায়ু মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে আলোক রশ্মি দুই মাধ্যমের বিভেদ তল থেকে কোন দিকে বেঁকে যাবে চিত্র এঁকে দেখাও। এটা প্রতিসরণ অর্থাৎ আলো থেকে প্রশ্ন এসছে, এই ধরনের প্রশ্ন কিন্তু আলো থেকে দেবে, করে রাখবে। মুদ্রা ধাতু কাদের বলে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এরা পর্যায় সারণীতে কোথায় অবস্থিত? দেখো বারবার বলছি স্টুডেন্ট, পর্যায় সারণীটা খুব ভালো করে পড়ে রাখবে, পর্যায় সারণী থেকে কিন্তু প্রশ্ন দেবে। বলছে ইথিলিন অণুর ইলেকট্রন গঠন দেখাও। ঠিক আছে, এটা একটু ভুল হয়ে গেছে এই জায়গাটা, ইলেকট্রন গঠন দেখাও। পরের প্রশ্ন বলছে হাইড্রোজেন ক্লোরাইড একটি সমযোজী যৌগ, তার সত্ত্বেও এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন? ঠিক আছে, মনে রাখবে এটা, হাইড্রোজেন সমযোজী যৌগ কিন্তু সেটার জলীয় দ্রবণ কি? তড়িৎ বিশ্লেষণ বা তড়িৎ পরিবহন করে। এটা কেন করে এটা পড়ে রাখবে। তো চলো লাস্ট প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। লাস্ট প্রশ্ন স্টুডেন্ট যেটা বলছে সেগুলো দেখো। বলছে একটি নির্দিষ্ট উষ্ণতায় 400 মিমি চাপে নির্দিষ্ট পরিমাণ কোন গ্যাসের আয়তন 100 সিসি, একই উষ্ণতায় কত চাপে ওই গ্যাসের আয়তন 75 সিসি হবে? এই ধরনের প্রশ্নগুলো করে রাখবে। তারপরে বলছে দেখো 23 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 752 চাপে 0.324 গ্রাম কোন গ্যাসের আয়তন 280 সিসি, এটার কি বার করতে বলেছে? গ্যাসটির আণবিক ভর। তো তোমরা প্রতিটা গ্যাসের আণবিক ভর বার করার যে প্রসেসটা রয়েছে সেটা খুব ভালো করে দেখে রাখবে। কিভাবে উত্তল লেন্সের সাহায্যে কোনো বস্তুর সদ্বিম্ব গঠন করা যায়? ছবি এঁকে দেখাও। এটা লেন্স থেকে পড়ে রাখবে। কিভাবে উত্তল লেন্সকে বিবর্ধক কাঁচ রূপে ব্যবহার করা যায়? চিত্র এঁকে দেখাও। একটি প্রিজমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে প্রমাণ করো যে ন্যূনতম চ্যুতিকোণ, ঠিক আছে, এটা ডেল্টা, তো I1 যোগ I2 মাইনাস এ। পরের প্রশ্ন কি বলছে? অথবা দিয়ে কাঁচের স্ল্যাবের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে দেখাও যে আপাতিত ও নির্গত আলোকরশ্মি পরস্পর সমান্তরাল। খুব ইম্পর্টেন্ট, পড়ে রাখবে। মৌলের আয়ন শক্তি বলতে কি বোঝায়? Li, Na, K, এই যে যেগুলো রয়েছে এইগুলোর কথা বলছে, এগুলোকে কি বলছে? আয়নন শক্তির মাধ্যমে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও, অর্থাৎ এইটাকে বলছে আয়নন শক্তির মাধ্যমে ঊর্ধ্বক্রমে ছোট থেকে বড় সাজাতে বলছে। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলছে? মেন্ডেলিভের পর্যায় সূত্রের দুটি ত্রুটি লেখো এবং আরেকটা কি বলে দিয়েছে প্রশ্ন, বলছে চালকোজেনের কোন শ্রেণীর মৌল? এই ধরনের প্রশ্ন কিন্তু এক্সামে দিয়ে দেবে।
এটা দিয়ে বলবে কোন শ্রেণীতে অবস্থান করে, এই ধরনের প্রশ্ন এক্সামে কিন্তু দেয়। আর মেন্ডেলিফের পর্যায় সূত্র দুটি লেখো, এইভাবেও কিন্তু প্রশ্ন দেয়। তো স্টুডেন্ট, এই ছিল তোমাদের জন্য একটা নমুনা প্রশ্নপত্র। তোমরা এরকম প্রশ্নপত্র পেতে চ্যানেলটাকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর যদি এরকম ভিডিও তোমরা পেতে চাও, পাশের বেল আইকনটাতে একটা ক্লিক করে দেবে, যাতে ভিডিওর নোটিফিকেশন গুলো প্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই জানাবে। এই ধরনের ইম্পর্টেন্ট প্রশ্ন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা কিন্তু চ্যানেলটাতে নজর রাখবে। ঠিক আছে, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে গুরুত্বপূর্ণ কোনো টপিক নিয়ে।